দেখো, এখানে কোনো প্রোগ্রাম হচ্ছে। আজ সন্ধ্যায় আমাদের প্রোগ্রাম আছে, চলে আসবেন। জানো, আমি যখন বাজারে গিয়েছিলাম, দেখো দেখো না, কত সুন্দর লাগছে। সাপ আর সাপিনী। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আরে তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন? ওরা তো ড্রামা কোম্পানির। ওম নমঃ শিবায়। কত সুন্দর লাগছে। চলো চলো, অনেক হয়ে গেছে, ভয় পাও না আমাকে ফোকাটে। মনে হয় এখানেও কোনো নাটক হচ্ছে। এমন করে দেখছো কেন পারস? তোমার রূপটাই যে এইরকম। পারস, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। দেখো না, কত লোক আসছে যাচ্ছে। যখন আমরা রূপ বদলাতে পারি, তখন এই স্থানই কেন বদলাতে পারবো না? জয় মহাকাল। জয় নাগেশ্বর। হে সমস্ত কালের কাল মহাকাল, নাগেদের রাজা তুমি যে, আপনার শ্রীচরণে আমার প্রণাম স্বীকার করুন। হে নাগেশ্বর মহাদেব, আপনার কৃপা দৃষ্টি দিয়ে আমাদের নাগজুনি থেকে মুক্ত হয়ে ইচ্ছাধারী হওয়ার সৌভাগ্য প্রাপ্ত হয়েছে। আমাদের এই ভালোবাসাকে কারোর যেন নজর না লাগে। হে ভোলেনাথ, আপনি তো দয়ার সাগর। এই সামনে শারদ পূর্ণিমাতে আমাদের 1000 বছর পূর্ণ হয়ে যাবে, আর আমরা অমর হয়ে যাব, আর সব সময়ের জন্য একে অপরের হয়ে যাব। আমাদের আশীর্বাদ করুন ভোলেনাথ। হে ভোলেনাথ, সব সময় আপনার চরণে আমাদের রাখবেন, আর আমাদের এরকম আশীর্বাদ দিন, আমাদের যেন কেউ কখনো আলাদা না করতে পারে। অকাল মৃত্যুতে সেই মরুক যে চণ্ডালের মতো কাজ করে, আর সময় ওর কি ক্ষতি করতে পারে, যে নিজে ভক্ত মহাকালের। পেয়ে গেছি নাগমণি, আমি পেয়ে গেছি। নাগমণি আমি পেয়ে গেছি। পেয়ে গেছি আমি নাগমণি। এখন এই নাগমণি আর নাগমণিতে নেই, এটা এখন আমার হয়ে গেছে। আমার নাম দিয়ে এর পরিচয় হবে। এই মনের জন্য আমি নিজের মা বাবার কথা শুনিনি। ওরা আমায় বারণ করতেই কাজ করতে। ঈশ্বরের শক্তির সঙ্গে তুমি খেলা করতে যেও না, কিন্তু ঈশ্বরের শক্তির সঙ্গে খেলা করা ভালো হবে না। কিন্তু আমি আমার বাড়ি ঘদ্দর সব ছেড়ে দিয়েছি, সংসারকে ত্যাগ দিয়েছি, তপস্যাতে বিলীন হয়ে গেছি। আর এই মনিকা পাওয়ার সঙ্গে আমি অমর হয়ে যাব। সমস্ত শক্তি আমার অধীনে চলে আসবে। সাবধান ইচ্ছাধারী, তোর কাল হয়ে ফিরেছে এই ত্রিকাল। ওম কাল ভৈরবায় নমঃ, ওম কাল ভৈরবায় নমঃ, ওম কাল ভৈরবায় নমঃ, ওম কাল ভৈরবায় নমঃ, ওম কাল গুরুদেবের জয় হোক, নমঃ। গুরুদেবের জয় হোক। গুরুদেব, সমস্ত জঙ্গল আমরা খুঁজে বেরিয়েছি, কিন্তু নাগ নাগিনকে আমরা কোথাও খুঁজে পাইনি গুরুদেব। তোরা অপদার্থ, তোদের থেকে কিছু হবে না, আমাকেই কিছু করতে হবে। সেই ইচ্ছাধারী নাগ আর নাগিন এখানেই কোথাও রাসলীলা করছে।
আমি প্রত্যেক অবস্থায় ওদেরকে ধরে ওই নাগমণিকে হাসিল করেই ছাড়বো। তখনই আমার গুরুদেবের আত্মাকে শান্তি পাওয়া যাবে, শান্তি। পূর্ণিমা চাঁদ তো খুব সুন্দর, হুম, কিন্তু আমার রূপার থেকে সুন্দর নয়। রূপা, হুম, কখনো কখনো আবার ভয় করে যে এই পূর্ণিমা চাঁদ আমাদের এই ভালোবাসাতে অমাবস্যা চাঁদ হয়ে যাবে না তো? কিরকম কথা বলছো পারস? ছাড়ো না, আমাদের ভালোবাসাকে কারোর নজর লাগবে না। পারস, হুম, আগত শরৎ পূর্ণিমার রাতে আমাদের 1000 বছর হয়ে যাবে, আর আমরা ইচ্ছাধারী জুনি থেকে মুক্ত হয়ে অমর হয়ে যাব। আজকে তোমাদেরকে ধরতে পেরেছি। অনেক দিন ধরে খোঁজ খবর নিচ্ছিলাম তোমার। আজকে বাঁচবে না তুমি। আরে মূর্খ তান্ত্রিক, তুমি আমাদের ধরে কি হাসিল করতে চাইছো? আমাদের বেঁধে রেখে তুমি দুবেলার খাবারও পাবে না কিন্তু। মূর্খ আর কাউকে বানাবি, আমি সব জানি। নাগমণি তোর কাছেই আছে। তান্ত্রিক, তোমার ধন সম্পদ চাই না? বলো কত ধন সম্পদ চাই, আমরা তোমাকে এমনি দিয়ে দেব। হ্যাঁ তান্ত্রিক, তোমার পয়সা চাই না? কত টাকা চাই তোমার? এই নাও, এই নাও স্বর্ণ মুদ্রা। এটা ব্যবহার করে তুমি সারা জীবন সুখী থাকতে পারবে, কিন্তু আমাদের পেছন ছেড়ে দাও। আরে মূর্খ, তুই আমাকে সোনার লালচ দিচ্ছিস? এর থেকে বেশি সোনা আমি আমার মন্ত্র শক্তি দ্বারা জমি থেকে নিজেও বার করতে পারি। আমাকে তো একমাত্র তোর প্রাণ চাই রে। তোর প্রাণকে নিয়ে আমি তোর থেকে ওই নাগমণিকে হাসিল করতে চাই, কারণ তুই আমার মহাগুরুকে মেরে ফেলেছিলিস। যা মূর্খ তান্ত্রিক, তোর এই ইচ্ছা কোনোদিন পুরো হবে না। তুই নিজের মন থেকে নাগমণির চিন্তাও ছেড়ে দে। তোর নাগকে শেষ করে আমি ওই মণিকে হাসিল করব আর পুরো দুনিয়াতে রাজ করব। দেখ আমার মন্ত্র শক্তি। ওম কপাল ভৈরবায় বাহ। আরে মূর্খ তান্ত্রিক, তুই এতটুকুও জানিস না যে তোর শক্তি এখানে চলবে না, কারণ আমরা সবাই শিব ভক্ত এখানে। দেখ তান্ত্রিক, তুই আমাদের কোনো ক্ষতি করতে পারবি না। চলো রূপা। পারস, চলো পৃথিবীতে নেমে যাই। মনে হয় ওরাও আমাদের মতো জল ক্রীড়া করবে। পারস, হুম, তোমার রূপা। আমার নতুন রূপ পারস।
রূপা, সবসময় কেন নতুন নতুন চিন্তা করো? পারস, তুমিও না। একটু আরাম করার জন্য বসেছিলাম আর তুমি গভীর ঘুমে ঘুমিয়ে পড়লে। আমরা তো এই পৃথিবীতে মনুষ্যজনের জীবনটা উপভোগ করতে এসেছিলাম, আর তুমি? ঠিক আছে, যতক্ষণ তুমি আরাম না করবে ততক্ষণ আমি একাই একটু এই মুহূর্তগুলো এনজয় করি। আমার মন মানছে না। এমনি তো তোমার এগুলো ছেলে মানুষই মনে হয়, আর এমনি তো তোমার এসবে কোথায় মন লাগে বলো? রূপ তো পাল্টে নিয়েছি, এখন পোশাকটাও পাল্টাতে হবে। কি করে মেয়েরা এসব পরে? কত টাইট হয়ে আছে। कुछ और অন্য सोच কিছু একটা ভাবি। এতে তো এক পাও হাঁটতে পারছি না। কাপড়টা তো বেশ সুন্দর। যদি আমি এটাকে একটু উঠিয়ে চলি তাহলে। এরকম পোশাক পরার কি দরকার যেখানে হাত ব্যথা হয়ে যাচ্ছে? কিছু একটা ভাবি অন্য। এটা ভালো, না তো টাইট লাগছে আর না তো পায়ের নিচে আসছে। নতুন পোশাক, নতুন অনুভূতি। বাহ রূপা, বাহ। हाय फुलकोली, अरे सुनो तो। রূপা, রূপা, কোথায় চলে গেলে তুমি? রূপা, রূপা, রূপা তুমি কোথায়? রূপা, 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 কোথায় চলে গেলে তুমি রূপা? अरे सुनो, থামো। এখন তো আমি শুধু ফনাই উঠিয়েছি। ভয় পেয়ে গেছে। আপনাকে কোথাও ছেড়ে দেব নাকি? না, ওকে।
পারস, পারস, কেমন লাগছে আমার নতুন পোশাক? রূপা, পোশাক নিজের চিন্তাধারাকে বদলে দেয়। তুমি কোথায় ছিলে রূপা? আমি তো সবসময় তোমার চোখের সামনেই আছি। তুমি এত রূপ কেন বদলাচ্ছ? তুমিই তো বলেছিলে যে আমরা রূপও বদলাতে পারি আর স্থানও, তাই আমি রূপও বদলে দিলাম আর স্থানও। রূপা, জানি না কেন তুমি ওই মেয়েটা আর বুড়ি মা হয়ে যখন সামনে এলে, আমার মন যেন কিছু বলতে চাইছিল, কিন্তু আমি কিচ্ছু বলতে পারিনি। আরে বা পারস, তুমি তো মানুষের মতো কথা বলতেও শিখে গেছো। তেমন কথা নয় রূপা, যদি ভালোবাসা সঠিক হয় কথা যেন আপনাতেই মুখ দিয়ে বেরিয়ে আসে। তুমি এটা বলো, তুমি নিজের রূপ কেন বদলেছিলে? আমি ইচ্ছাধারী, তাই আমি যে কোনো রূপ আমি বদলাতে পারি। সেটা তো আমি জানি রূপা। তুমি নিজের রূপ বদলে আমাকে কষ্ট দিয়েছিলে কেন? তুমি তো জানো ভালো করে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। না পারস, আমি তোমাকে কষ্ট দিইনি। বাস তোমার রূপা শুধু এই মনুষ্যজনীর প্রত্যেক অবস্থাকে বাঁচতে চেয়েছি, সেটাও কিছুক্ষণের জন্য মাত্র। সত্যি পারস, আমি জানতাম না তুমি এত কষ্ট পাবে। আমার রূপা যে রূপেই থাকুক না কেন, সে যেন ভালো থাকে। কিন্তু রূপা, তুমি যে বলেছিলে আমায় তুমি মানুষের সব রকম রূপ ধরার ইচ্ছে করো, তুমি মানুষের একটা রূপ ধারণ করতে ভুলে গেছো। সেটা কোনটা পারস? বাচ্চাদের রূপ। সেটা তো আমি জানি। শিশুকাল তো প্রথম অবস্থা হয় প্রত্যেক জনের জন্য, সেটাকে আমি কি করে ভুলতে পারি? পারস, আমি চাইছিলাম না যে এই শিশুকালের রূপটা ধারণ করি। কেন? তুমি তো মানুষের সব রূপ ধারণ করতে চাও, তাহলে বাল্য অবস্থা কেন নয়? পারস, তুমি বোঝার চেষ্টা করো। যদি আমি শিশুকালের রূপ ধারণ করতাম তো সবাই আমাকে কোলে নিত আর খুব আদর করত। আর আমি এটা চাই না যে তুমি ছাড়া আর কেউ আমাকে ছোঁয়। পারস, মনে আছে তো? হ্যাঁ, মনে আছে। যে বেশিক্ষণ জলে থাকবে সেই জিতবে। তাহলে হয়ে যাক। না না রূপা, ইচ্ছে করছে না। হুম। আর এই খেলার কি দরকার? সবসময় তো তুমি যেত, তাই না? এইবারও তুমি জিতে যাবে। পারস, শুধু একবার। ঠিক আছে বাবা। পারস, এবার তো তুমি জিতে গেলে। চলো এখন তাড়াতাড়ি বাড়ি এসো। পারস, আমি হেরে গেছি। পারস, পারস, কোথায় আছো পারস? পারস, পারস, কোথায় তুমি আছো পারস? পারস, পারস, তুমি কোথায় আছো পারস? পারস, 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 কোথায় আছো তুমি? পারস, কোথায় আছো? পারস, এসে যাও পারস। পারস, পারস, পারস,
পারস 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 साथ में जीने मरने की कसमें खाई है हमने साथ में जीने मरने की। रखना याद उन वादों को जिनमें वफा है उल्फत की। अब दे निभा रस्में वफा रस्में वफा अब दे निभा। हो जाना आ जाना बिन तेरे क्या जीना बिन तेरे क्या जीना।
কোথায় আছো তুমি পারস? আমার কেন এমনি মনে হচ্ছে এই রূপটা আমার জন্য ঠিক নয়। আমার আবার মানুষের মতো কোনো ভ্রম হয়ে যায়নি তো? ভ্রম হোক না হোক, আমাকে আমার আসল রূপে আসতেই হবে। হে ভোলেনাথ, আপনার কৃপা করুন আমার উপর। আমি ভীষণ কষ্টে আছি। আমার পারস কোথায় চলে গেছে কিছুই বুঝতে পারছি না। হে ভোলেনাথ, আমি আমার পারসকে ছাড়া থাকতে পারবো না। আমার প্রার্থনা শুনুন হে ভোলেনাথ। আমার দ্বারা কি ভুল হয়েছে যে যে আমার পারস আমার থেকে হারিয়ে গেছে? তোর পারসকে তুই অবশ্য পাবি, কিন্তু ওকে পাওয়ার জন্য তোকে মানুষের মধ্যে থাকতে হবে। সেই মানুষ সে তো আমাকে দেখেই ভয় পেয়ে যাবে। এটাই তো তোর পরীক্ষা। তোকে দেখে কাউকে ভয় পাওয়া উচিত নয়। তুই তোর শক্তির উপয়োগ করতে পারবি না। আমি সবকিছুতেই রাজি ভোলেনাথ। আমি নিজের পারসের জন্য সবকিছু করতে রাজি। আমি সব পরীক্ষার জন্য তৈরি। মা দেখো তো কে? আরে কি আছেন বাইরে? তোমার নাম কি? রূপালী। সোজা গ্রাম থেকে এসছো নাকি? হ্যাঁ, কে পাঠিয়েছে? শঙ্কর বাবু। থেমে থেমে কথা বলবি আর থেমে থেমে কাজও করবি। মা একে এত প্রশ্ন করো না, এও কাজ করতে চাইবে না, চলে যাবে কিন্তু। আয় ভেতরে আয়। এভাবে এদিক ওদিক কি দেখছিস? এত বড় বাড়ি দেখিসনি নাকি কখনো? আয় ভেতরে আয়, কাজ বুঝিয়ে দিচ্ছি তোকে। এ হলো আমার ছেলের বউ হর্ষিতা। তোর প্রথম কাজ হলো ওর দেখাশোনা করা। মা হতে চলেছে, মাসে 5,000 দেব, চলবে তো? চলবে। এটা আমাদের গেস্ট রুম, তোকে থাকার জন্য দিচ্ছি। যখনই হর্ষিতা ডাকবে একদম চলে যাবি, কোনো রকম অজুহাত চলবে না।
এখন পণ্ডিতজি আসবে, তাড়াতাড়ি কাজ শুরু করে দে। হ্যাঁ, ঝাড়ু পোছা করতে হবে। যা। তুই তোর শক্তির উপয়োগ করতে পারবি না। তুমি কোথায় আছো পারস? আমাদের এই ভালোবাসাকে কারোর যেন নজর না লাগে, আর আমাদের এরকম আশীর্বাদ দিন আমাদের যেন কেউ কখনো আলাদা না করতে পারে। बना रे, ओ मेरी रूपा ये मेरा जीवन तेरे लिए बना रे। जन्म जन्म तक साथ रहेंगे, होंगे हम न जुदा रे। ম্যাডাম, আপনার জন্য কিছু নিয়ে আসবো? হ্যাঁ, আমাকে একটু বিস্কুট এনে দাও না গো। হ্যাঁ। হ্যাঁ পণ্ডিতজি, কোথায় পৌঁছেছেন আপনি? ঠিক আছে, ঠিক আছে, আমি আপনার অপেক্ষা করছি। ঠিক করে পোছা লাগাও, আমার পোকামাকড় থেকে খুব ভয় লাগে। পণ্ডিতজি এক্ষুনি আসছেন। যা, নিজের কাজ কর। নমস্কার মা। নমস্কার পণ্ডিতজি, আসুন বসুন। বলুন। মা, আপনার ছেলের ছকে খুব বড় একটা দোষ আছে। রাহু লগ্নে বসে আছে, আর শনি দ্বিতীয়তে, আর মঙ্গল আছে চতুর্থে। এটা ভালো যোগ নয় মা। এই রকম কুষ্টি খুব কম দেখতে পাওয়া যায়।
দেখুন পণ্ডিতজি, এরকম ভয় পাওয়ার কথাবার্তা বলবেন না। কি করতে হবে সেটা বলুন। দেখুন, একটা উপায় আছে মা। মানে এই বাড়িতে কোন রকম পোকা মাকড় জীব জন্তু যেন না থাকে একদম, তবেই দোষটা কেটে যেতে পারে। আর যদি থাকে তাহলে এখনই বাইরে বার করুন। পণ্ডিতজি, আমার বাড়িতে তো মাকড়সার জালও দেখা যায় না, তাহলেই পোকামাকড়? আমি তো কাজের লোকের পেছনে পড়ে ভালো করে সাফ সাফাই করিয়ে নিই। কিন্তু কুষ্টি তো এটাই বলছে মা। দেখুন, আপনি বলছেন যে দোষ একেবারে নেই, কিন্তু কুষ্টি তো এটাই বলছে। আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ। রূপালি, পণ্ডিতজির জন্য জল খাবার নিয়ে এসো। না না মা, আজকে সত্যনারায়ণ ভগবানের পুজো আছে, আপনি আজ্ঞা দিন আর আজকে দক্ষিণাটা দিয়ে দিন। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। হুম, আপনার দক্ষিণা পণ্ডিত মশাই। ধন্যবাদ। কি বললেন পণ্ডিত মশাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছু তো বলেছে নিশ্চয়ই। বলুন না মা। তোকে কি বলবো রে? তুই নিজের আর বাচ্চার প্রতি লক্ষ্য রাখ। হুম? হ্যাঁ, ओम काल भैरवाय स्वाहा, 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 ओम काल भैरवाय स्वाहा। आज के আকাশে তোমারই কথা বলছিল এই সাধু, আর ওনাদের আওয়াজ শুধু আমি শুনতে পারি। মনে হচ্ছে এই বাবা তোমার উপর অনেক প্রসন্ন আছে, অনেক প্রসন্ন আছে। নিশ্চিন্ত হয়ে যা, তোর কাজ হয়ে যাবে। ওম কাল ভৈরবায় স্বাহা। এখন দেখবো শর্মা, তুই কি করে এগিয়ে যাস, কি করে। বাবা তোমার উপর অতি প্রসন্ন আছে, বাবা তোমার উপর বাবা, অতি প্রসন্ন বাবা, আছে। আমি সবসময় আপনার চরণে থাকবো। বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চিন্তা করবে না, চিন্তা চিতা সমান হয়। ভরসা রাখো ভগবানের উপর, এই বাবাতে ভরসা রাখো। ওম কাল ভৈরবায় স্বাহা, ওম কাল ভৈরবায় স্বাহা, ওম কাল ভৈরবায় নমঃ। বাবা, এখন আমি আসি। শোনো, আহ? যে আমার পয়সা খেয়েছে তাকে আমি দার দার ভটকালাম। সরি বাবা, যে আমার পয়সা খেয়েছে সেটা আমি ভুলে গেছিলাম। ও ওকে বাবা, আমি ক্ষমা দার করুন। দার ভটকেছি। এই নিন। যে আমার পয়সা খেয়েছে বাবা, এখন আমি আসি। তাকে আমি দার দার ভটকেছি। কখন থেকে ফোন করছি, তুলছো না কেন? না মানে আমার ফোনটা সাইলেন্টে ছিল। তুমিও তাহলে সাইলেন্টে চলে যাও। আচ্ছা, কে বলো কোথায় গিয়েছিলে? না, আমি কোথাও যাইনি। আচ্ছা তুমি বলো, ফোন কেন করেছো? শর্মার ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে, আর আমি 10 লাখ টাকার অর্ডার পেয়েছি। হ্যাঁ? হ্যাঁ? কি? সত্যি? বাবা, কালগুরুর জয় হোক। এটা তো খুব ভালো খবর। চলো এখন রাখছি, এটাই বলার জন্য ফোন করেছিলাম। হ্যাঁ হ্যাঁ। মাসিমা প্রণাম। হ্যাঁ বলো রাজকুমারী। নমস্কার, কি করে মনে করলে? আমি তো আপনাকে কখনোই ভুলি না। যেমনি আপনার মিসড কল দেখলাম তাই তাড়াতাড়ি ফোন করলাম। জবে থেকে এই টাচ স্ক্রিন ফোন এলো না, আমি জানি না, কিছুই বুঝতে পারি না। ভুল করে লেগে গেছে বোধহয়। আচ্ছা এটা বলুন, হর্ষিতা কেমন আছে? একদম ঠিক আছে, ভগবানের কৃপা আছে।
আমি বলছি কি এরকম চিন্তা করে বসে থাকবেন না, যা উপরওয়ালা করবে সেটাই ভালো করবে। দেখো রাজকুমারী, ভগবানের থেকে আর কে বড় আছে বলো? আছে তো মাসিমা, বাবা কালগুরু। কি বলছো তুমি? কি কি বললে? সত্যি বলছি, আমি নিজে ওনার চমৎকার দেখেছি। উনি কোনো ঢঙ্গি বাবা? না না, কোনো ঢঙ্গি নয়, খুব ভালো। যদি বলো তো আজকে অ্যাপয়েন্টমেন্ট নিইনি। ঠিক আছে, হ্যাঁ ভেবে বলছি। হর্ষিতার কথা ভাবো মাসিমা, ওর শারীরিক আর মানসিক স্থিতি খুব খারাপ। বেচারির দুবার মিসক্যারেজ হয়ে গেছে। একটু তো ভাবো। জানি আমি, এই জন্যই তো পণ্ডিত মশাইকে ওর কুষ্টি দেখালাম। জানি না, কিছু একটা অদ্ভুত কথাবার্তা বলছিলেন। উনি বলছিলেন কোনো জীবজন্তুকে আটকে রাখবেন না। এখন তুই বল রাজকুমারী, আমাদের ঘরে কি কেউ কোনো কোনো কীট পতঙ্গকে আটকে রাখবে? বেশি চিন্তা করো না মাসিমা, যেটা ওনার মনে হয়েছে উনি বলেছেন। কোনো পাথরের মতো শক্ত কথা তো নয়। তোমার বাড়িতে আসল জানোয়ার তো নয়, কিন্তু নকল জানোয়ারের মূর্তি তো অনেক আছে। কে জানে, নকল জানোয়ারের হয়তো দোষ লেগেছে। হ্যালো হ্যালো, মাসিমা, ওপরের রুমের চাবিটা একটু দিন না, আমি একটু পরিষ্কার করে নিই। আসলে ওই ওপরের রুমে মন্থনের ল্যাব আছে, সেটার সাফ সাফাই ও নিজেই করে নেয়। ওখানে কিছু বিষাক্ত কীটনাশক আছে, কাউকে যেতে দেয় না। সেটা ছেড়ে দাও। হ্যাঁ, ওইসব জানোয়ারের মূর্তিগুলো আছে সেগুলো সরাও। ওই ঝাড়ুটা ছাড়ো, আগে মূর্তিগুলো সরাও। হ্যাঁ মাসিমা। যতগুলো জানোয়ার আছে না, সবগুলোর মূর্তি সরাও এখান থেকে। হ্যাঁ তাড়াতাড়ি করো। সাবধানে, ঘরের এক একটা মূর্তি সরাও। হ্যাঁ একটা মূর্তিও যেন না থাকে ঘরে। হ্যাঁ মাসিমা। তুই ভালো আছিস তো মা? হ্যাঁ ভালো আছি। কি হয়েছে? আরে ব্যথা হচ্ছে? ওষুধ তো নিয়েছিলি না? হ্যাঁ মা। কি হয়েছে? বাস, হঠাৎ করে কিছু হলো নাকি? না, এখন এখন তো সব ঠিকই ছিল। শোনো, কি হয়েছে? ডাক্তারের কাছে যাওনি কেন? আরে এরকম ছোটখাটো ব্যথা হতেই থাকে, আর তুই এসব বুঝবি না। কি মা? মা, এইরকম চলতে চলতে আমরা তো ক্লান্ত হয়ে যাব। এত নাগ নাগিন আছে, এত তাড়াতাড়ি পাওয়া যাবে না।
মাল রেগে আছে, বলে দিচ্ছি আমি। Check the quantity. Do you understand? সব চেক করে নিয়েছি আমি, ডোন্ট ওয়ারি। ওকে, সি ইউ। হ্যাঁ হ্যাঁ, সব চেক করে রেখেছি, তুমি একদম চিন্তা করো না। আর তুমিও না মা, কি সব কথা বলছো? এসব ছাড়ো। আরে বাহ, খুব সুন্দর গন্ধ ছেড়েছে তো। সবার প্রথমে তো তুই তোর চুলটা বেঁধে নে, আমার ভয় লাগে। একদম সাপের মতো লাগে এত লম্বা চুল। তোর থেকে কাউকে ভয় পাওয়া চাই না। সুন্দর হয়েছে। মা, রূপালীকে দেখে এরকম মনে হয় না যে ও কাজের ছি। বৌমা, তুমিও না। তুইও খাবার খেয়ে নে। না মাসিমা, আমার ব্রত আছে। কিসের বলতো? শ্রাবণ মাসের। তাহলে কি খাবি তুই? দুধ খেয়ে নেব মাসিমা। ঠিক আছে, যা দুধ খেয়ে নে। মা, বেশি ছুটতিও না গো, তুই আমাকে বোঝাবি। এটা তো খেয়ে দেখো মা। গত জন্মে বিড়াল ছিলি নাকি? গত জন্মের ব্যাপারে তো জানি না, কিন্তু এই জন্মে সাপিনী। ভয় পেও না, স্যালাডটা নিয়ে এসো। আর হ্যাঁ, মাকে কিছু বলতে চেও না। আর একটা খাই। আরে ভাই, এত সুন্দর মদে জল কেন মেশায় লোকেরা, কে জানে বাবা। আরে সাবধানে সাবধানে সাবধানে। আমি তো মদ খেলাম আর নেশা তোমার হয়ে গেছে। হ্যাঁ, কি হয়েছে? পড়ে কেন গেলে? কি সাপের মতো সুন্দর হেঁটে যাচ্ছে দেখো। হ্যাঁ, আর একটা পেক খাওয়া যাক। এখন যাওয়া যাক, এই নেশাটা তো আজকের মতো হলো, কালকে আবার চিন্তা করবো। আবার এলি? কাল গুরু বাবার জয় হোক। বাবা,
কতবার বলেছি রাত্রে ফোন করো না তুমি, আমার পরিবারের সঙ্গে আমি থাকি। আমি বেশি অপেক্ষা করতে পারবো না মন্থন বাবু, আমার কথাকে ভালো করে তোমার মাথায় ঢেলে রাখো। কথা বুঝতে পেরেছো? দিয়ে দেবো তো বাবা, আমি কখনো ধার বাকি রেখেছি নাকি? মন্থন বাবু, পয়সা তো তোমাকে দিতেই হবে, পয়সা তো নিশ্চয়ই দিতে হবে, এতে তো অন্য কোনো কথা হতেই পারে না। হ্যাঁ, তুমি তো আমার নিয়মকে ভালো করে জানোই না, যে আমার পয়সা খেয়েছে তাকে আমি দাঁড়ে দাঁড়ে ভটকিয়েছি। হ্যাঁ হ্যাঁ জানি আমি, আমার ডিল হয়ে গেছে বাবা। আসল ব্যাপারটি কি জানো, ও ডেলিভারি দিতে সময় পাচ্ছে না আসলে বাবা। দুদিন আর কষ্ট করে দাঁড়াও, তুমি পেয়ে যাবেন। আপনি যত টাকার দরকার আপনারও, আমারও কিন্তু খুব টাকার দরকার। পরশু নাগপঞ্চমী না, পরিবারের সবাই মন্দিরে যাবে না, পুজো দিতে মন্দিরে যাবে না। তারপরে আমি ডেলিভারি দিয়ে দেবো বাবা, চিন্তা করো না তুমি। যেমনই পেমেন্ট হয়ে যাবে আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেব বাবা, চিন্তা করো না বাবা তুমি। এত রাগ করো না আমার ওপর বাবা। এতে তো রাগ করার কোনো কথাই নেই বাবু, কোনো কথা নেই গো। কথা এতটুকু আছে কি রাইট টাইমে যদি পয়সা না পাওয়া যায় তো মাথা কাজ করা বন্ধ করে দেয়। শুরু হয়ে গেল এর প্রবচন। আর যদি মাথা খারাপ হয়ে যায় তো জ্ঞান চক্ষু বন্ধ হয়ে যায়, জ্ঞান চলে গেল তো অন্ধকার এসে যাবে। অন্ধকার মানে চারোদিকে কিছু দেখা যাবে না। আর আপনি তো জানেন কি সব দিকে অন্ধকার হয়ে যায় তো কি হয়ে পড়ে? হ্যাঁ, খুন আর কি বাকি। গুলি শুলি তো চলেই না, হ্যাঁ, লোকে তো মরেই না, তাই না? তো পয়সা আমাকে দিয়ে দাও। নিয়ম আমার কি আছে তোমার মাথায় তো ঢুকে পড়েছে না? কি আছে নিয়ম আমার? আমি সব বুঝে গেছি বাবা। যে আপনার পয়সা মেরেছেন তাকে আপনি রাস্তায় কুকুর বানিয়ে দিয়েছেন। শাবাশ, কথা বুঝতে পেরে গেছো তুমি। হ্যালো হ্যালো হ্যালো, বাবা ফোন কে দিল? যে আমার পয়সা খেয়েছে তাকে আমি দাঁড়ে দাঁড়ে ভটকিয়েছি। কোটি টাকার মাল পড়ে আছে আমার বাড়িতে, আর আমি কিছু করতে পারছি না। আর ওই দেখ কি সুন্দর, মালটাকে খেতে হবে। কখনো ব্রেড বাটার আনো, কখনো আলু পেঁয়াজ আনো, মানুষের মাঝখানে থাকা এত সহজ নয় রূপা। এবার চল। চার দিন কিছু খাইনি, প্লিজ পার্সটা দিয়ে দাও না। পার্সটা চাই? রূপালি, গ্লুকোজের জলটা নিয়ে আয়। কাল নাগপঞ্চমী, শিবের মন্দিরে যেতে হবে। তাড়াতাড়ি তৈরি হয়ে যেও, না হলে লাইনে দাঁড়াতে হবে। হ্যাঁ হ্যাঁ মা, নতুন শাড়ি তো পরতে হবে, তাই তাড়াতাড়ি তৈরি হয়ে যাব। তুই যা কিছুই মনে করিস, বাস আমি মন্দির গিয়ে নাগ দেবতাকে প্রার্থনা করব যে এবার যেন আমি সত্যি সত্যি দিদিমা হতে পারি। দাঁড়া। হ্যাঁ মাসিমা, বলুন মাসিমা। এটা তোর জন্য। দেখ কত সুন্দর দেখাচ্ছে। কিন্তু এটা আমাকে কেন দিচ্ছেন? তুই আমাদের বাড়ির সদস্য না হলে কি হবে, কাজের ঝিয়ের থেকে তো ওপরে আছিস।
আমার বইয়ের সেবা যে করিস তুই, কালকে তুইও আমাদের সাথে শিব মন্দির চলবি আর নিজের জন্য জীবনসাথী চেয়ে নিস। কতদিন এইভাবে কাজ করি নিজের পেট ভরবি বল? সঠিক সময়ে বিয়ে হবে, বাচ্চা হবে, এটাই ভালো। বাচ্চা ছাড়া বাড়িঘর একদম খালি খালি লাগে। এই রূপালী নিজের বেশি রূপ দেখাচ্ছে। যেদিন সাপ হয়ে এই পুরো ঘরকে ছোবল মারবে সেদিন মা বুঝতে পারবে। এত বড় বাড়ি আর এখানে একটাও চৌকিদার নেই। তালা খুলে গেছে, চাবিটা আসল ছিল। এতগুলো কলসি, সবেতে সোনা টোনা আছে নাকি? কি সুন্দর গন্ধ! এই সাপ আছে এর মধ্যে, সাপ আছে রে। এ কি, তালাটা খোলা কেন? আমার সাপ! এটা আমার জীবন, এটা আমার জীবন। কেউ কেউ তো চুরি করছে। হ্যাঁ, কে করলো? কে করলো এটা? না, ধরতে হবে, কে তো হবে। ওই কাজের মেয়েটা নয় তো? আর একটা তালা নিয়ে আসছি আমি। না না, আমি এখান থেকে যাবো না। না না, যাবো না। ভালো হয়েছে, একটাই সাপ গেছে। যদি সব যেত তো তাহলে কি হতো? না 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 না, কি বলবো? পাগল হয়ে যাবো আমি। কে বললো আমার এত বড় বুদ্ধি? হতে পারে না। এবার টাকা পয়সার কি হবে? কি করে আমি লোককে পয়সা দেবো? আমি পাগল হয়ে গেছি। আমি পাগল হয়ে যাবো। আমি পাগল হয়ে যাবো। এত বছরের কষ্ট আমার। কিরম মানুষদের থেকে আমি ব্যবহার পেয়েছি। আমি পাগল হয়ে যাব। আমি সাপের স্মাগলিং করিস তুই? আমি কি করেছি? কি করেছি? সাপ ধরেছি না? সাপ, খুব ভয়ঙ্কর সাপ। হ্যাঁ, ছোবল মারে আর কি ফোঁস করে, তাই বয়ামে ভরে নিয়েছি ওকে। আর কি করেছি আমি? আচ্ছা, তাহলে তুই সমাজ সেবা করছিস নাকি? সাপের স্মাগলিং করা আইনত অপরাধ আছে। ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করো। না সাহেব, আমার সাপ ফরেস্ট ডিপার্টমেন্টে দেবেন না। কাল ডেলিভারি দিতে হবে। আচ্ছা, যদি আমি পয়সা না দিই তাহলে ওই কালগুরি বাবা আমাকে ছাড়বে না।
তুমি জানো তো ও কত লোকের পয়সা খেয়েছে? ও কত মানুষকে ঘুরিয়েছে। সেই কালগুরু, সেই ঢঙ্গি যে আগেও জেল যাত্রা করে এসছে, অ্যারেস্ট করো একে। এই ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, যাবো না, যাবো না, চলো। ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো, ছেড়ে দাও, আমি যাবো না, আমি যাবো না, নিয়ে চলো একে। আমি যাবো না, আমি যাবো না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমার বাবা থেকে নেবে তো কি করে আমি দেখে নেবো ওদেরকে? চল, তোকে তো আমি দেখবো। চলো, নিয়ে এসো একে। সাহেব শুনুন, কি দোষ করেছি আমি? মা, আমি কোনো দোষ করিনি, এরা ভুল কথা বলছে। কি খারাপ কাজ করেছি? তো আমি ছিলাম, আমি কিছু আমি ভুল করিনি। করেছি। বুঝলি? নিয়ে যাও একে। বলছি এরা। হবলদার, নিয়ে যাও একে। আরে ছাড়ো। দেখুন, এই যুগে এই ভুলটা শুধু আপনিই করেননি, অনেকে মা বাবা এমন আছেন যে নাকি ভুল বোঝা হয়ে যায় কি ওনার ছেলে বড় হয়ে গেছে। যেমন প্রত্যেক মা বাবা ছোটবেলা নিজের ছেলের ওপর নিগরানি রাখে, তেমনিও সে বড় হয়ে গেল তো কি সতর্ক থাকবেন, তো সমাজ অনেক অপরাধ থেকে বেঁচে থাকতে পারে। আপনি ঠিক বলেছেন, কেউ কেউ ছোটবেলাতেই অনেক বুঝদার হয়ে যায়, আর কেউ বুড়ো হওয়া পর্যন্ত এই অহংকারে থাকে যে আমি পুরো দুনিয়া দেখেছি। এরকম ভয় পাওয়া কথাবার্তা আর বলবেন না। কি করতে হবে সেটা বলে দিন। আসলেই বাড়িতে পোকা মাকড় জীব জন্তু একদম আসা উচিত নয়। পণ্ডিত মশাই, আপনি তো আমার বাড়িতে মাকড়সার জালও দেখতে পাবেন না। রূপালী, কোথায় যাচ্ছ? না মাসিমা, আমি এখানে কাজ করতে পারবো না। আরে ভয় পেও না, আমি আছি তো। চল, ওপরের রুমের সাফ সাফাই করি। চল চল না মাসিমা, চল, না, না। আমি বলছি তো চল। মাসিমা। আজকে সম্পূর্ণ দেশে খুশি খুশি নাগ পঞ্চমীর উৎসব মানানো হচ্ছে। দেখুন, ইন্দোর থেকে আমাদের সংবাদদাতার একটি রিপোর্ট। আপনি দেখতে পারছেন যে মন্দিরে কত ভিড় জমা হয়েছে। প্রত্যেক জায়গায় বোল বমের গুঞ্জ শোনাই পড়ছে আপনাকে। মহিলা হো বা পুরুষ, সম্পূর্ণ লোকে পুরো জোশের মধ্যে ভরে আছে। নাগ পঞ্চমীর পুজোতে সবাই নাগ দেবতাকে দুধ খাওয়ায় আর পুজো করে। আর অন্যদিকে একটা 30 বছরের ছেলেকে পুলিশে সাপের স্মাগলিং করতে গ্রেফতার করেছে। আরোপী বন্ধন নিজের ঘর থেকে সাপের স্মাগলিং করতে শুরু করেছিল। বরঞ্চ ওর মা শ্রদ্ধা দেবী ঘরে মাকড়সা কীড়া থেকেও বেশি ঘৃণা করে আর সতর্ক থাকে। পুলিশে জানিয়েছে কি এই সাপদেরকে বিদেশেও সাপ্লাই করা হয়, যেখানে এর দাম কোটি কোটি টাকা পাওয়া যায়। পুলিশে আরো জানিয়েছে কি মন্ধন এই কাজে একা ছিল না, এই ব্যবসাতে এর অনেক সঙ্গী সাথীও মজুদ ছিল। এক তরফ থেকে পুরো গিরোহ আছে। এই ব্যবসাতে একটা নাম এসছে কাল গুরুর নাম। পুলিশ তাকে খুঁজে বার করছে।
পুলিশের সাথে কথা বলার পর এটা ক্লিয়ার হয়ে গেছে যে হরবন্ধনও নিজের জন্মকে কবুল করে নিয়েছে। ও পয়সাওয়ালা হওয়ার জন্য এই স্মাগলিংতে ঢুকে পড়েছিল। দেখলেন তো মা, পালিয়ে গেল তো রূপালী। এরকম অবস্থায় কে কাজ করবে বৌমা? কিন্তু মা, ও যাওয়ার আগে তো বলে যাওয়া উচিত ছিল না? এটাই বলতে এসেছিলাম। রূপালী? রূপালী নয়, রূপা, ইচ্ছাধারী সাপ। আমাকে দেবাদিদেব, মহাদেব, শঙ্কর ভগবান আপনার বাড়িতে পাঠিয়েছিল। সোজা গ্রাম থেকে এসেছিস নাকি? হ্যাঁ, কে পাঠিয়েছে তোকে? শঙ্কর বাবু। আমার পারসকে ছাড়িয়ে নেওয়ার জন্য, যাকে আপনার ছেলে মন্থন কয়েদ করে রেখেছিল। আজকে নাগ পঞ্চমী, নাগ দেবতা তো নেই, কিন্তু আপনার দর্শন হয়ে গেল। না, সবার প্রথমে আপনি নাগ দেবতারই দর্শন করেছিলেন। যাকে দেখে আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আপনি তো নাগদেবী। আপনি আমার একটা ইচ্ছা পূরণ করে দিন না, যে আমি মা হতে পারি। মা, আপনারা যদি কিছু চাইতে হয় তো চেয়ে নিন না, চেয়ে নিন। যদি সম্ভব হয় তো আমার ছেলেকে ক্ষমা করে দিন। রূপা, আসতে তো দেরি করলে তুমি। অনেক দেরি? কি বলছো পারস? এতদিন ধরে আমরা আলাদা আছি, তখন তো তুমি কিছু বললে না। 5 মিনিট কি দেরি হলো? আচ্ছা, তুমি তো রাগ করতে শুরু করলে। তোমার বিচ্ছেদ যে ভালো লাগে না আমার। পারস, জানো তুমি, বেশি ঘনিষ্ঠ হলে ভালোবাসা কমে যায়। আর
আর দূরত্ব বেড়ে গেলে ভালোবাসা বেড়ে যায় পারস। দূরে চলে গেলে ভালোবাসা বেড়ে যায় পারস। बिजली गिरा के जाना, तू इस तरह न जाना, छुरियां चलाए दिल पर, अखियों से मुस्कुराना। तेरी अखियों ने क्या जादू मेरे दिल पे कर दिया, तेरी अखियों ने क्या जादू मेरे दिल पे कर दिया। बस में नहीं रहा मेरे, तेरा ये हो गया। ओ हो तेरी बत्तियों ने क्या जादू मेरे दिल पे कर दिया, तेरी बत्तियों ने क्या जादू मेरे दिल पे कर दिया। बस में नहीं रहा मेरे, तेरा ये हो गया। ओ हो तेरी अखियों ने क्या जादू मेरे दिल पे कर दिया, तेरी अखियों ने क्या जादू। सत्यम है शिवम, शिव है सुंदरम, एक दूजे के लिए आए हैं जग में हम। ये सच है मेरी जाना, तूने है जो कहा, ये सच है मेरी जाना, तूने है जो कहा। सुन के मैं तो बस तेरा हो गया। ओ हो तेरी अखियों ने क्या जादू मेरे दिल पे कर दिया, तेरी बत्तियों ने क्या जादू मेरे दिल पे कर दिया। मेरे पास आ मेरे जाने जा, मेरे पास आ मेरे जाने जा। बाहों में ले मुझे, जुल्फों को तू खिला। तुझको मेरे यारा तुझसे लूं चुरा, तुझको मेरे यारा तुझसे लूं चुरा। कुछ भी नहीं मेरा, सब तेरा हो गया। ओ हो तेरी अखियों ने क्या जादू मेरे दिल पे कर दिया। पूनम की रात है, जन्मों का साथ है। पूनम की रात है, जन्मों का साथ है। अपने मिलन में ये
साथ है। रोशन जहां ये सारा होके रह गया, रोशन जहां ये सारा होके रह गया। तू मेरी और मैं तेरा होके रह गया। ओ हो तेरी अखियों ने क्या जादू मेरे दिल पे कर दिया। तेरी अखियों ने क्या जादू मेरे दिल पे कर दिया। बस में नहीं रहा मेरे तेरा ये हो गया। ओ हो तेरी बत्तियों ने क्या जादू मेरे दिल पे कर दिया। तेरी बत्तियों ने क्या जादू मेरे दिल पे कर दिया। बस में नहीं रहा मेरे तेरा ये हो गया। ओ तेरी अखियों ने क्या जादू मेरे दिल पे कर दिया। তোমার ভক্ত থেকে এমন কি ভুল হয়ে গেল যে দুঃখের পাহাড় আমার ওপর ফেলে দিলে তুমি? মন্থন বাবুকে পুলিশে ধরে ফেলেছে। বোধহয়ের পরে আমারই নম্বর আসতে পারে। আমার তো পুরো ধান্দাই চৌপট হয়ে গেল। ভগবান কি করে হতে পারে? এমন কি করে চলবে প্রভু? কি করে চলবে গো? ওই শক্তিকে নষ্ট করতে হবে যার জন্য সবকিছু হয়েছে। নাগিনকে কেন নষ্ট করব? আগে তো আমাকে ওর থেকে নাককে মারতে হবে। নাককে। বাবা বাবা, কি ভাবনা দিয়ে ফেলেছো তুমি আমাকে প্রভু। নিজের ভক্তকে কি ভাবনা দিয়ে ফেললে তুমি। নাগমণি, নাগ এর মণি। ओम काल भैरवाय स्वाहा, ओम काल भैरवाय स्वाहा। जय हो प्रभु, जय हो। নিজের ভক্তদের লাজ রেখে নিলে তুমি। ओम काल भैरवाय स्वाहा, ओम काल भैरवाय नमः। কাল ভৈরবা বাবা, তোমার থাকতে আমি এখানে ফেসে পড়ে আছি। আমি তো বাইরেই বেরোতে পারবো না এখন। পুলিশ আমাকে ধরে নেবে। কিছু তো করো ভগবান, কিছু তো করো। মনে হচ্ছে কালকে ডাকতেই হবে। বাবা কালগুরুর জয় হোক। কি আদেশ আছে বাবা? আমি তোমাকে এই আদেশ দিচ্ছি যে তুই ওই নাগ আর নাগিনকে নষ্ট করে ফেল, খতম করে দাও। ওর জন্য যে কোনো নীতি তোমাকে চুনতে হয়। সাম দাম দণ্ড ভেদ, যে কোনো নীতি। কিন্তু ইচ্ছাধারী নাগ আর নাগিনকে শেষ করে দাও তুমি। কারণ ওর ফলাফলে আমার অনেক নোকসান হয়ে গেছে রে। আমি চাই না কি আমার আরো বেশি নোকসান হোক। আর দেখো, ওই দুদিনের ফলাফলে মন্থনকে পুলিশও ধরে নিয়েছে। আজ মন্থনকে ধরেছে, কালকে অন্য কাউকে ধরবে, পরশু ওরও কাউকে ধরবে, তারপর হয়তো আমারও নম্বর আসতে পারে কিনা। আর এমন হওয়া উচিত নয়। কেমন করে ওই নাগ আর নাগিনকে খতম করে দাও তুমি। এই কাজ হওয়া উচিত। কথা বুঝতে পেরেছো তুমি? আর শোনো, হ্যাঁ, আমাকে আমার গুরুদেবের মৃত্যুর বদলাও তো নেবার আছে না। কি করে ছেড়ে দেব ওই নাগ আর নাগিনকে? কি করে ছেড়ে দেব? কথা বুঝতে পেরেছো? ওকে তো আমি কি করে ভুলতে পারবো? जो आज्ञा তোমার বাবা। বাঁচতে পারবে না এবার তুমি। গুরুদেব, 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 গুরুদেব।
গুরুদেবের জয় হোক, গুরুদেবের জয় হোক। বলো কি খবর এনেছো তুমি? গুরুদেব, গুরুদেব, নাগনাগিনের, গুরুদেব, নাগনাগিনের ঠিকানা জানতে পেরেছি। সাবাস! কোথায় কোথায় খবর পেলে তুমি? বাতাও আমাকে, কোথায় খবর পেয়েছো? বলছি গুরুদেব, বলছি আপনাকে। ওই 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 লাল পাহাড়ির পেছনে গুরুদেব, গুরুদেব, ওখানে শিব মন্দির আছে, আর ওই শিব মন্দিরের ঠিক পেছনে, ঠিক শিব মন্দিরের পেছনে গুরুদেব। চলো। ভৈরব, ভৈরব, আমাকে এমন শক্তি দাও যেতে আমি ওই নাগ নাগিন থেকে নিজের গুরুর মৃত্যুর বদলা নিতে পারি আর সেই নাগমণিকে হাসিল করতে পারি। ভৈরব, আপনার পরম ভক্ত আর আমার গুরুদেবের
ওই নাগ নাগিন হত্যা করে ফেলেছিল। ওনার প্রতিশোধ নেবার জন্য আমাকে আপনার আশীর্বাদের দরকার আছে গুরুদেব। জয় ভৈরবনাথ, জয় কাল ভৈরব। সাবধান থেকো, কোনো রূপেও হতে পারে ওরা। ওই যে রইল নাগ, ধরো কে। রূপা, রূপা, পারস, রূপা, রূপা। পারস, কি হয়েছে পারস? পারস, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? রূপা, না রূপা, না রূপা, আমার কিচ্ছু হয়নি। কিন্তু ওই দুষ্টতান্ত্রিক আমাদের ছাড়বে না। পালা, আর কত পালাবি, পালা। গুরুদেব, আজ আপনার মৃত্যুর বদলা নেবো আমি এদের থেকে, আর ওই নাগমণিকে এদের থেকে কেড়ে নিয়ে আপনার শ্রীচরণে অর্পণ করব আমি। এই নাগরাজ, ন্যাকাপনা করিস না, আর এই নাগমণিকে আমার হাতে তুলে দে। এক তান্ত্রিক, নাগমণির লালসা ভুলে যা। নাগমণির জন্য তোর গুরুদেব আমাদের হাতে মারা গিয়েছিল, আর তোমরা সবাই মারা যাবে। না, আমাদের গরুর সম্বন্ধে এমন কিছু বলবে না তুমি। হ্যাঁ, না হলে দেখ নাগ, ওই নাগমণি আমাকে দিয়ে দে, আমি তোকে জীবন দান দিয়ে দেব। অযুক্তি স্বপ্ন দেখো না তুমি তান্ত্রিক। দেখ, ওই নাগমণি আমাকে দিয়ে দে। নাগমণির লালসা ছেড়ে দাও। দেখ তান্ত্রিক, নাগমণির লোভ ছেড়ে দে, না হলে ত্রিকাল, আমি তোকে আগেই বলেছিলাম যে নাগমণির লোভ ছেড়ে দে। নাগ দেবী, আমাকে আমাকে ক্ষমা করে দে দেবী, আমাকে অনেক ব্যথা হচ্ছে, আমি নাগমণি লালচ ছেড়ে দেবো দেবী। রূপা, ত্রিকালকে ক্ষমা করে দাও। ও নিজের ভুল বুঝতে পেরেছে। যাও, ওর জন্য ভেষজ ওষুধ নিয়ে এসো। ত্রিকাল, খুব কষ্ট হচ্ছে তোমার। রূপা এখন তোমার জন্য ওষুধ নিয়ে আসতে গেছে। তোমার যন্ত্রণা কমে যাবে একদম। পারস, 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 এটা তোমার কি হয়ে গেল? পারস, 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 তোমার ভালোবাসার দিব্যি। যে লোকরা আমাদেরকে আলাদা করেছে, এক একজনকে আমি মেরে ফেলবো, ছাড়বো না, একদম ছাড়বো না। ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, জ্যান্ত ছাড়বো না। বলো ত্রিকাল। বাবা, নাগ মারা গেছে।
সাবাস। কাল বাবা, আজকে আমি অনেক খুশি আছি, অনেক খুশি আছি কাল বাবা, আমি অনেক খুশি আছি। আজকে আমি এত খুশি এই জন্য কি নাগ মারা গেছে, খতম হয়ে গেছে নাগ। এবার শুধু নাগিনকে খতম করার আছে, আমার থেকে বেঁচে কোথায় যাবে। আমি খুবই খুশি আছি নাগ বাবা। নাগ বাবা, ও নাগ বাবা, নাগ বাবা, ও নাগ ভৈরব, নাগ ভৈরব, নাগ ভৈরব, নাগ ভৈরব, নাগ ভৈরব, নাগ ভৈরব। চলো কোথাও আরো খুঁজি ওকে। জয় কাল ভৈরব। কি সুন্দর মেয়ে গো, গ্রামের কোন সুন্দরী মেয়ে ঝর্ণার জলে কত সুন্দরভাবে চান করছে, খুব আনন্দে চান করছে। এই আপনার লজ্জা করে না? এই দেখ, আমার সারা শরীর চান করার জন্য উতলা হয়ে গেছে। এই চঙ্গি মরে গেছে, চঙ্গি মরে গেছে। ওরে পালারে, পালারে, ও পালারে বাবা। ও এই সাপুরে, তুমি এভাবে আমার সারা জীবন সঙ্গ দেবে? এটা তুমি বলছো? যখন দেখো তোমাকে দেখেছি তুমি আমার মনে বসে পড়েছো। আরে তুমি বলো তো তোমার জন্য প্রাণও দিতে পারি, কিন্তু তুমি আমাকে কি দেবে? আমি তোমাকে এমন জিনিস দেব যেটা তুমি কখনোই দেখো, আর আজ পুরো দুনিয়া দেখবে। দুনিয়া দেখবে? তুমি দেবে? চলো চলো, ঠিক আছে, দাও তাহলে। হ্যাঁ, না না, আমাকে কিছু চাই না, কিছু চাই না তোমার থেকে, কিছু চাই না, আমাকে দাও, ও জানা
তুই এক এক করে আমার সমস্ত শিষ্যগণকে নিজের বীজ থেকে মেরে ফেলেছিস। তুই কি ভাবছিস তুই আমাকেও মেরে ফেলবি? না না, আমাকে কেউ মারতে পারবে না। এই নাগিন, এবার তোকে আমার হাতে কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ। আরে তান্ত্রিক, আজকে তুই এখান থেকে বেঁচে যেতে পারবি না। এবারে তোকে আমি আমার বিন থেকে নিজের বশে করে মেরে ফেলবো। এই ত্রিশূল দিয়ে তুই আমার পারসকে ধোকা দিয়ে মেরেছিস না, এখন তুই মর। তোর চেলাকে মেরে ফেলেছি। আওয়াজ কার আছে? এখন তুই শুধু বেঁচে আছিস। কার আওয়াজ আছে এটা? কে বললো? তোর মৃত্যু। ভয় পেয়েছিস? কাল বাবা তোকে ছাড়বে না, কাল ভৈরব তোকে ছাড়বে না নাগিন। তোর জন্য আমার অনেক নোকসান হয়ে গেছে, কোটি কোটি টাকার নোকসান হয়ে গেছে। যে আমার পয়সা খেয়েছে তাকে আমি দাঁড়ে দাঁড়ে ভটকেছে। বেঁচে যেতে পারবি না, হারগিজ না। इस जहां में तू उस जहां में ये क्या सितम हुआ रे। मैं इस जहां में तू उस जहां में ये क्या सितम हुआ रे। इस इंसान की फितरत ने हमको है जुदा किया रे। तुम्हारे मैं हर जाई ना तू हर जाई, फिर क्यों किस्मत में लिखी थी अपनी सनम जुदाई। ना मैं हर जाई ना तू हर जाई, फिर क्यों किस्मत में लिखी थी अपनी सनम जुदाई। दिल मेरा रो रो के ओ साथी, दिल मेरा रो रो के ओ साथी, अब है तुझे पुकारे। तुम्हारे
तेरे बिन मैं नहीं, मेरे बिन तू नहीं। गम के अंधेरे में है जिंदगी, कैसी मिली सजा रे। तेरे बिन मैं नहीं, मेरे बिन तू नहीं। गम के अंधेरे में है जिंदगी, कैसी मिली सजा रे। तू तड़पेगी मैं तड़पूंगा, तू तड़पेगी मैं तड़पूंगा, कुछ अब नहीं बचा रे। तुम्हारे हम तुम्हारे, हम तुम्हारे। कैसी मजबूरी, हाय ये दूरी। हर पल देखूं तुझको सजनी, तुझको नहीं पता रे। कैसी मजबूरी, हाय ये दूरी। हर पल देखूं तुझको सजनी, तुझको नहीं पता रे। लगता है मुझको यारा, लगता है मुझको यारा, जग में नहीं खुदा रे। तुम्हारे तुम्हारे, हम तुम्हारे। বাবা কাল ভৈরব, তোমার ভক্ত চারিদিকে কি কি হচ্ছে। বিপদের ওপর বিপদে চলে আসছে, আর আমি ওকে কিছু সামলাতে পারছি না। ওই নাগিন আমার কালকেও মেরে ফেলেছে। আমার এক একটা সাথী সবকে মেরে ফেলেছে, সব শেষ হয়ে গেছে। একা বাস আমি রয়ে গেছি। বাবা আমার সাথে কি হয়ে গেল, কোথায় ভুল হয়ে গেল আমার থেকে, কি হবে। আশীর্বাদ দাও প্রভু, কিছু তো করতেই হবে না। আমি সফল হবই বাবা। ওই নাগিন আমার সামনে প্রকট হোক, আমার সামনে একবার এসে যাক, ওই নাগিনটা একবার এসে যাক বাবা। ওম কাল ভৈরবায় স্বাহা। অগ্নিও জ্বলছে না বাবা, এটা কি হচ্ছে। আমি তোকে ছাড়বো না নাগিন, তোকে আমি ছাড়বো না। ভয় তো আমাকেও লাগছে, এবার কি করব, কিছু তো করতে হবে। হিম্মত হারবো না, আমি কিছু করব। একবার তুই আমার সামনে চলে আয়, একবার ব্যাস। কালগুরু, তোর শেষ সময় চলে এসছে নাগিন। মৃত্যুর জন্য তো ভোলেনাথ আছে, তুই কে? এই কাল ভৈরব তোকে দণ্ড দেবে। আমার উপর তো ভোলেনাথের কৃপা আছে। এবার তুই আমার বিন থেকে বাঁচতে পারবি না। কি করলে বাবা, আমি তো তোমার ভক্ত ছিলাম। হে ভোলেনাথ, আমার দ্বারা কি ভুল হয়েছে যে আমার পারস আপনি ছিনিয়ে নিয়েছেন?
প্রতিটা প্রাণী নিজের কর্ম অনুসার দুঃখিত আছে, বরঞ্চ ও নিজের কর্ম জেনে শুনে করেছে বা অজ্ঞানে করেছে। কর্মের অনুসারী ফলের প্রাপ্তি হয়। যদি কেউ নিজের কর্ম থেকে নিজের আত্মীয়জনকে খুব দুঃখী করে ফেলে তো পরিণাম ওকেই পাওয়া যাবে না। আমি বুঝতে পারছি না ভোলেনাথ, আমি তো এমন কিছু কাজ করিনি যাতে কোনো মানুষের দুঃখ বা কষ্ট পেয়েছে। তাহলে তুই নিজের পারসের সাথে কি করেছিলিস? রূপা, তুমি রূপ বদলে আমাকে কষ্ট দিলে কেন? আমাকে ক্ষমা করুন। আমি নিজের ভালো সময়ে কেবল নিজের কথাই ভেবেছি, কিন্তু এটা ভাবিনি যে আমার পারস কত কষ্ট পাচ্ছে। তুই আলাদা হওয়াকে ওই আর কি ভেবেছিলিস? আর কি বলেছিলিস? কি দূর গেলেও প্রেম বাড়ে পারস? তোমাকে ছাড়া যে আমি থাকতে পারবো না। পারস, তুমি জানো বেশি কাছে এলে ভালোবাসা কমে যায়, আর দূরে গেলে ভালোবাসা বেড়ে যায় পারস। আর দূরে গেলে ভালোবাসা বেড়ে যায় পারস। এবারে তুই ভালো করে বুঝতে পেরেছিস কি দূর হওয়া কি হয়। তোর পারস বেঁচে আছে। কিন্তু ভোলেনাথ, আমার দ্বারা তো তান্ত্রিকের হত্যা হয়ে গেছে। বিধাতার লেখা ভাগ্যকে কেউ মেটাতে পারে না। দুষ্টজনকে নিজের কর্মের পরিণামও তো পাওয়া উচিত না। জয় ভোলেনাথ। অকাল মৃত্যুতে সে মারা যায় যে চণ্ডালের মতো কাজ করে। কাল ওর কি ক্ষতি করতে পারে যে মহাকালের ভক্ত হয়? मिट ना सका है इश्क जहां से, हर कोशिश नाकाम हुई।
হে ভগবান, আমাদের নাম কেন রেখেছিলে হীরাপান্না? কিছু না কিছু করো। হে ভগবান, এ কি করে দিলে চমৎকার! এই চমৎকার হয়ে গেছে। তোমাদের আমি কি করে ভুলে যেতে পারি? তোমরা যে আমাকে পারসকে মুক্তি দিতে সাহায্য করেছিলে। মাঝি দেখুন না, বিট্টু কত কাছে। হর্ষিতা, সব বাচ্চারাই এরকম করে কাঁদে ছোটবেলায়। রূপা তো নিজের ভালোবাসা মানে পরেশকে ফিরে পেয়েছে। সেই জন্য সবসময় মনে রাখবে যে কখনোই নিজেদের মধ্যে এই রকম ইয়ার্কি মারতে নেই, যেটা রূপার ইয়ার্কি মারার মতো পরিণতি পায়, আর আমাদেরও কোনো বিপদের সম্মুখীন হতে হয়। কারণ শুনেছি কখনো কখনো বাণীর দেবী আমাদের জিহ্বার মধ্যে বিরাজ করেন।